দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটা গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তা করা আছে, আদা রসুন বেরেস্তা পড়বে হবে না। হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বেরেস্তাটা। উফ, কি ভালোই না হয়েছে, কি ভালোই না লাগছে। এমন আদিক্ষেতা করছেন, এমন ঢং করছেন যেন ওটা আপনার কি ফেভারিট খাবার, আর আপনি আর কতদিন খাননি। অবশ্য এটা হতেই পারে আপনি ওটা নাই খেতে পারেন, কারণ উনি তো ব্রাহ্মণ পরিবারের পুত্রবধূ। একজন ব্রাহ্মণ পরিবারে পুত্রবধূ হয়ে এই ধরনের আচরণ, এটাও কি কাম্য ছিল? এটাও কি দেখার বাকি ছিল? এমন আচরণ করে আপনি যে আপনার শুধু পরিবারকে অপমান করেছেন, শুধু তাই না, তার সঙ্গে আপনি সমগ্র সনাতনীদের অপমান করেছেন, সনাতন ধর্মকে অপমান করেছেন, তাই না কি বলুন? আচ্ছা, কোনো ব্রাহ্মণ ঘরের কেউ কি এমন কাজটা করতে পারে? উনি এই ভিডিওর মাধ্যমে ওনার ন্যায় নীতি আচার আচরণ সব কিছু বিসর্জন দিয়েছেন, এবং শুধু তাই না, এবং তার সঙ্গে উনি এটাও পরিচয় দিয়েছেন উনি সনাতন ধর্মের পাকা বিরোধী, তাই নাকি? এই সুদীপা চক্রবর্তী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঘটা করে ছেলেকে সোনার পৈতে পরিয়ে উপনয়নের ছবি পোস্ট করেছিলেন। উনি ব্রাহ্মণ সেটা প্রমাণ করেছিলেন। ব্রাহ্মণ হয়ে এমন কাজ? আপনি লাইভে এসে বলেছেন আপনি রান্না করেননি, সেটাই মানলাম। আপনি রান্না করেননি, আপনি হাতও দেননি। আচ্ছা, আপনার কথার মাধ্যমে যে এক্সপ্রেশনটা বেরিয়ে এসছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে এইটা। আচ্ছা, কোনো অনুষ্ঠান পরিচালনা করার আগে তার স্ক্রিপ্ট রেডি হয় না? আপনি কি জানতেন না স্ক্রিপ্টটা? না, আপনাকে জানানো হয়নি স্ক্রিপ্টটা? শোনা যাচ্ছে জি বাংলা নাকি বয়কট করেছে, বাদ দিয়ে দিয়েছে তাদের চ্যানেল থেকে আপনাকে। শুধু জি বাংলা কেন, আপামর সমস্ত সনাতনীদের উচিত আপনাকে বয়কট করা, আপনার যে রেস্তোরাঁ আছে সেখানে না যাওয়া। এটা আমার বলার আগে অবশ্য আপনার এক ফ্যান বলেই দিয়েছে। দেখুন, যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছায় তাহলে আপনিও দেখতে পারবেন। আমার বন্ধুরা যদি ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিতে পারে, দেখুন ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছায় তাহলে আপনিও দেখতে পাবেন। পুরীর হোটেলের ছবি দিয়ে উনি পোস্ট করেছেন। আপনি যে কাজটি করেছেন সেই কাজটি ওপার বাংলার চ্যানেলের হোস্টকে ডেকে এনে শুয়োরের মাংস রান্না করান তো দেখি, বা আপনি রান্না করুন, উনি দেখবেন আপনারই কোনো রান্নার চ্যানেলে করাতে পারেন কি না। আপনাদের মতো কিছু সিদ্ধারা বিক্রি হওয়া সনাতনীদের জন্য আর সনাতন ধর্মের লোকেদের এই অবস্থা, এই পরিণতি হতে পারে। সুদীপা চক্রবর্তী, আপনি ওপার বাংলায় রান্নার চ্যানেল প্রমোট করতে গিয়ে নিজের স্বরূপ প্রমোট করলেন নাকি? নিজে কি সেটা প্রমোট করে এলেন নাকি? দেখুন সেই ভিডিও, আপনি কি বলছেন। না সব ব্যাপার খুব তোমাদের সঙ্গে সত্যি, আমি কিন্তু বানিয়ে বলছি না, মানে বাংলাদেশে আছি বলে বলছি। এরকম ধরো বাংলাদেশের অতিথির জন্য কাশ্মীরিরা প্রাণ পর্যন্ত দিতে পারে। আমাদের না কলকাতা শহর হচ্ছে সব মুখ মিষ্টি, মানে ধরো একবার থেকে গেলে হতো না, মানে প্লিজ বাই, এটা খেয়ে যাবেন কিন্তু এরকম আরেকটা খেতেই হবে, কিন্তু হাতে রয়েছে হয়তো লুচির প্লেটটা ফাঁকা, কিছু নেই, আরেকটা দিই তুমি, কারণ আমার প্লেটে হাতে লুচি নেই, কিন্তু উনি কোত্থেকে বলবেন হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে। তো আমাদের তো একটা ট্র্যাডিশন যে আমরা ভীষণ সুইট, বাট আমরা যেটা বলি সবসময় মিন করি না, কিন্তু কাশ্মীরিরা আর বাংলাদেশিরা যা বলে ওরা মিন করে। তোমরা না মানুষকে ভাবো কি জানি না, মানে এরকম লম্বা একটা আয়োজন, ওদেরও তাই। এই আতিথেয়তাটা বাংলাদেশের আতিথেয়তার সাথে খুব আপনি যে জায়গায় থাকছেন, যে জায়গায় বসবাস করছেন, কর্ম করছেন, আর সেই জায়গারই বদনাম করছেন। বাহ, বেশ ভালো তো। আপনি আপনার জি বাংলা রান্নাঘরের অনুষ্ঠান সকল কলকাতাবাসী দেখত, সকলের ভালোবাসায়
আজকে আপনাকে লোকে চেনে। আর আপনি এরকমভাবে ভালোবাসার মূল্য দিলেন, আমাদের ভালোবাসার মূল্য এমনভাবে দিলেন, সকলেই আশা করতে পারিনি আপনার এইরকম ভিডিও দেখতে পাবে, আপনার এইরকম ভালোবাসার পরিণাম দেখতে পাবে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সুদীপা চক্রবর্তীর কাছে পৌঁছে দেন এবং ওনার কাছে আপনারা যেটা জানতে চান সেটা জিজ্ঞাসা করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।